জাগো বাহে কুণ্ঠে সবাই, ভাঙো পরাধীনতার জাল, বাংলার মাটিতে উঠুক ন্যায়ের নতুন সকাল, স্বৈরাচারের পতন হোক, আসুক নতুন ভোর, বাংলায় জাগুক আবার মুক্তির স্বাধীনতার জোয়ার। আমার নাম আহনাফ শাকিল। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি পরাধীনতার জাল ভেঙে বেরিয়ে আসা এক গল্প বলার জন্য। এই মুক্তির মন্দিরের একটি কোণে রংপুর শহরের লালবাগে আমার বসবাস, একটি মেসবাড়িতে আমার থাকা। আমাদের এই মেসবাড়িতে কখনো পত্রিকা পৌঁছায় না, আমাদের এই মেসবাড়িতে কখনো টেলিভিশন থাকে না। এখানে আমরা খবর দেখি ইন্টারনেটের নিউজ ফিডে, এখানে আমরা খাবার খাই কোনো না কোনো মেসবাড়ির ছোট্ট একটি হোটেলে। কিন্তু দুঃখের বিষয়, কোনো এক রাতে হঠাৎ করে আমাদের দেশের ইন্টারনেট বন্ধ হয়ে যায়, আমাদের দেশের স্যাটেলাইটে নাকি পানি ঢুকে যায়। আমি আর আমার সেই মুক্তির মন্দিরের ছোট্ট মেসবাড়িতে ইন্টারনেটের পাতাতে জাগো বাহে কুণ্ঠে সবাই ডাক শুনতে পারি না, দেশের খবর শুনতে পারি না। হঠাৎ করে আমার মেসবাড়ির যে ছোট্ট ডাইনিংটা ছিল সেখানে আমি আর খাবার খেতে পারি না। আমার মেসবাড়ির সামনে যে ছোট বিকাশের দোকানটা ছিল সেই দোকানের শাটারটা কেন জানি দুদিন ধরে বন্ধ হয়ে আছে। আমার বাবা আর আমার জন্য টাকা পাঠাতে পারেন না অনেকগুলো দিন ধরে। আমি আর ওই ছোট্ট মেসবাড়ির ডাইনিংটাতেও খেতে পারি না অনেকগুলো দিন ধরে। দিন কয়েক আমার অভুক্ত কেটে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমি জানতে পারি না আমার ভাইয়েদের কি খবর। তাই বুঝি ভাবতে শুরু করি আমি আজ ভীষণ একা। আমাকে যারা আজ অভুক্ত রেখেছে তারা নাকি ভীষণ শক্তিশালী। আমার কানে বাজে, ওরা চিৎকার করে বলে ওরা করোনার থেকেও শক্তিশালী। আমি ভীষণ ভয় পাই। অতপর আমার কানে আমার ভাইয়েরা উঠে বলে, শোনো মহাজন, আমরা নই তো একজন, আমরা আছি অনেকজন। আমার বুকের ভিতর থেকে কেউ বলে ওঠে, জাগো বাহে কুণ্ঠে সবাই, ভাঙো ভাঙো পরাধীনতার জাল। আমি জেগে উঠি। ঠিক একই দিনে আমার ভাইটি হত্যা হয়। আমার ভাইটির মতো আমার মতোই একজন বিতার্কিক ছিলেন। সে পড়তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে। আমার ভাইটি ছিল অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সে আওয়াজ তুলল, বুক পেতে দিল কুলাঙ্গার কিছু পুলিশদের কাছে। পায়রা চত্বরে সেই পুলিশেরা আমার ভাইয়ের বুকটাকে ঝাঁঝরা করে ফেললো তাদের গুলি দিয়ে। পরদিন খবর পেলাম আবু সাইদ ভাই আর নেই। হ্যাঁ, তারা হত্যা করেছে, কিন্তু আমি সেখানে যেতে পারিনি, ভাইটার পাশে গিয়ে একবার দাঁড়াতে পারিনি। ইন্টারনেটে খবর পেলাম 1 জুলাই যোদ্ধা রংপুরের আবু সাইদ। এদিকে আমার যেমন গর্ব হচ্ছিল, তেমনি কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমি আজ আমার সেই মুক্তির মন্দিরে আমার আবু সাইদ ভাইয়ের গল্প বলি। জাগো বাহে কুণ্ঠে সবাই, ভাঙো ভাঙো পরাধীনতার জাল। হ্যাঁ, আমার আবু সাইদ ভাই জেগেছে, কণ্ঠ তুলেছে, চুরমার করে ভেঙে দিয়েছে সকল পরাধীনতার জালকে, মুক্ত করেছে রংপুরকে, মুক্ত করেছে গোটা বাংলাদেশকে। তারা হয়তো ব্যক্তি আবু সাইদকে হত্যা করতে পেরেছে, কিন্তু তার সাহসিকতা, তার বীরত্বকে দমিয়ে রাখতে পারেনি। আমরা জাগবো সত্যের জন্য, ন্যায়ের জন্য, আমাদের বাংলাদেশের জন্য। আর সেই দিন রংপুর আবার বলবে, আমার সন্তানেরা হারায় না, তারা ইতিহাস লিখে যায়। ধন্যবাদ।